রামায়ণের ভৌগোলিক বর্ণনা শুধুমাত্র ভারত আর শ্রীলঙ্কার মধ্যেই সীমাবদ্ধ নয়। সীতাকে খুঁজতে বানর সৈন্যরা পাড়ি দেয় সুদূর নিউজিল্যান্ড পেরু পর্যন্ত। বাল্মীকি তার রচনাতেই সেই বর্ণনা দিয়েছেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় যাওয়া যাক। সীতাহরণ হওয়ার পর রাম যখন সীতাকে খুঁজতে শুরু করলেন, তখন রামের সাথে পরিচয় হলো হনুমানের। হনুমান তখন রাম লক্ষ্মণকে বলিরাজার ভাই সুগ্রীবের কাছে নিয়ে গেলেন। সুগ্রীব তখন বানর সৈন্যদের ভাগ করে দিয়ে চারদিকে যেতে নির্দেশ দিয়েছিলেন। এইবার রামায়ণ একটা অন্য মোড়ে এসে দাঁড়িয়েছে, যার বর্ণনা শুধুমাত্র ভারত আর শ্রীলঙ্কার মধ্যে সীমাবদ্ধ নেই। রাজা সুগ্রীব বলছেন, পূর্ব দিকে যে দল যাবে প্রথমে তাদের সমুদ্র পার হতে হবে এবং জবদ্বীপে আসতে হবে। এই জবদ্বীপ হলো আজকের জাভা। তারপর তারা লাল হলুদ জলের একটা সাগর পেরোবে, যার নাম লোহিত সাগর। এই লোহিত সাগরের বর্ণনার সাথে আজকের অস্ট্রেলিয়ার প্রবাল সমুদ্রের বর্ণনা মিল পাওয়া যায়। লোহিত সাগর হয়তো আজকের প্রবাল সমুদ্র। সেটা পেরিয়ে তারা আরও একটা পর্বত দেখতে পাবে। রামায়ণকার এখানে বর্ণনা করছেন সেটা বিশ্বকর্মার দ্বারা তৈরি করা কৈলাস পর্বতের মতো দেখতে বিনতার পুত্র গরুরের সেটা বাসস্থান। এটা হয়তো আজকের জিম্পি পিরামিড। রামায়ণকার আরও বলছেন, বিশাল শালমল্লী দ্বীপ মানে আজকের অস্ট্রেলিয়া পেরিয়ে তারা ঋষভ নামে একটা পর্বত দেখতে পাবেন। সুগ্রীব এর বর্ণনা করছেন, এই পর্বত দেখতে মুক্তের ঢেউয়ের মতো ধবধবে সাদা। তার নিচেই সুদর্শন মনোরম একটি হ্রদ, সেখানে সোনালি রঙের পদ্ম দেখা যায় আর রাজকীয় রাজহাঁস ঘুরে বেড়ায়। এই বর্ণনার সাথে নিউজিল্যান্ডের মাউন্ট কুক ও পুকাকি হ্রদের বর্ণনা হুবাহু মিলে যায়। এইবার বাল্মীকি বলছেন, এগুলো পেরিয়ে একটা নরম জলের মানে শান্ত সমুদ্র দেখা যাবে। এই সমুদ্র অতিক্রম করা সমস্ত প্রাণীর জন্য ভয়ঙ্কর হবে। এখানে একটা আশ্চর্য কথা রয়েছে বাল্মীকি রামায়ণে। বলা হচ্ছে, ঘোড়ার মুখের মতো দেখতে একটা অসাধারণ প্রজ্বলিত অগ্নি এই সাগরে আছে, যা ঋষি ওর্বের রাগ থেকে তৈরি হয়েছে। সেই আগুনের খাবার হিসেবে বলা হয়েছে সমুদ্রের অতি দ্রুতগতির তরঙ্গ, চলমান ও স্থির সব প্রাণী। এখানে নরম জল বা শান্ত জলের সমুদ্র হলো প্রশান্ত মহাসাগর। 1521 সালে ফার্দিনান্দো ম্যাগালেন পর্তুগিজ ভাষায় এর নামকরণ করেন মার প্যাসিফিকো, যার অর্থ হলো শান্ত সমুদ্র। বাল্মীকির বর্ণনায় সমুদ্র পৃষ্ঠের আগুনের বলয়ের কথা বলা হচ্ছে। আপনারা সকলেই জানেন, প্রশান্ত মহাসাগরের অববাহিকায় প্রচুর পরিমাণে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। আবার রামায়ণের বর্ণনার সাথেও এর একটা মিল পাওয়া যাচ্ছে। এটা নিউজিল্যান্ড, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়ার মাঝখানেও অবস্থিত। বাল্মীকি যে ঘোড়ার মুখের মতো আগুনের বলয়ের কথা বলেছেন সেটা নিশ্চিত রূপে দ্য রিং অফ ফায়ার। এইবার সুগ্রীব আরও বর্ণনা করছেন, এই সাগর অতিক্রম করার পর তারা উদয়গিরি নামক একটা পর্বত দেখতে পাবে। এখানে একটা জিনিস খেয়াল করুন, এই আদ্রি শব্দটা, আদ্রি শব্দের অর্থ হলো পর্বত, যা বাংলায় সমার্থক শব্দরূপে গিরি হয়েছে। বলা হচ্ছে, উদয় পর্বতের শীর্ষে অবস্থিত এই সৌমানস পর্বতের চূড়ায় প্রথমে সূর্যোদয় হয়। তারপর তিনি দক্ষিণ পূর্ব এশিয়া সহ ভারতীয় উপমহাদেশের জম্মু দ্বীপের উপর ভ্রমণ করেন এবং পশ্চিমে অস্তগিরি নামক পাহাড়ে অস্ত যান। হয়তো আদ্রি শব্দটা বহু বছর ধরে বিকৃত হয়ে আন্দিজ শব্দের রূপ নিয়েছে। এই আদ্রি পর্বতই আজকের আন্দিজ পর্বতমালা। একথা মনে হওয়ারও যথাযথ কারণ আছে, কারণ সুগ্রীব এখানেই বর্ণনা করছেন এই উদয়গিরি পর্বতে পৌঁছানোর সময় জাতশীল রূপ মানে সোনালি রঙের একটা পর্বতের চূড়া দেখতে পাবে, যার উপরে খোদাই করা আছে 3টি শাখা সহ একটি তাল গাছের মতো তোরণ ও সোনালি মঞ্চ। এখানে সুগ্রীব আরও বলছেন, দেবতাদের দ্বারা ওই ধ্বজা তৈরি করা হয়েছে। আমরা দিক নির্ণয় বা পথ নির্দেশের জন্য বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করি। এটা হয়তো পুরাকালে কম্পাসের কাজ করত, কারণ ভেবে দেখুন, বাল্মীকি বলছেন পূর্ব দিকে দেবতারা ওই ধ্বজা নির্মাণ করেছেন, মানে একটা বিশেষ দিককে বোঝানোর জন্যই এই চিহ্ন ব্যবহার করা হতো। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বাল্মীকির বলা 3 মাথা তাল গাছের সোনার তোরণকে আজকে আমরা বলি প্যারাকাস ক্যান্ডেলব্রা, যাকে আন্দিজ ক্যান্ডেলব্রা বা এল ক্যান্ডেলাব্রও বলা হয়। এটা আন্দিজ পর্বতমালাতেই অবস্থিত। লোককথা অনুসারে এটা পেরু বা বলিভিয়ার প্রাক ইনকা সভ্যতার দেবতা ভিরাকোচার বিদ্যুৎদণ্ড। এখানে একটা মজার বিষয় আছে, এই ভিরাকোচা হলো সূর্য ও ঝড়ের দেবতা, যার হাতে আছে বজ্র।
এই প্রসঙ্গে জানাই যে প্যারাকাশ শব্দটা হয়তো সংস্কৃত প্রকাশ শব্দের বিকৃত রূপ হতে পারে বলে অনেক পণ্ডিতই মনে করেন, যার অর্থ হলো আলো, দীপ্তি বা উজ্জ্বলতা। তবে আমার মনে হয় সংস্কৃত শব্দটা প্রকাশ না হয়ে পরাকাশ হওয়া উচিত, যার অর্থ হলো দূরবর্তী দৃশ্য। বাল্মীকি যা বর্ণনা দিয়েছেন তার সাথে এই কথাটাই ম্যাচ করে। এই ত্রিশূলটা দূর থেকে দিক নির্ণয় বা পথ নির্দেশের কাজ করে, তাই পরাকাশ শব্দটা থেকেই প্যারাকাশ শব্দটা আসার সম্ভাবনাই বেশি। এবার আসা যাক ভিরাকোচাতে। ভিরাকোচা নামটা শুনে আমাদের একটা দেবতার নাম মনে পড়ে, তা হলো বিরোচন। তিনি হলেন প্রহ্লাদের পুত্র, বালির পিতা। এখানে ভিরাকোচা নামটা বিরোচনের মতো শোনাচ্ছে কি, নাকি বিষ্ণুর মতো শোনাচ্ছে, নাকি হাতে বজ্র থাকার জন্য ইনি ইন্দ্র হতে পারেন? কোনটা? কে এই ভিরাকোচা?